আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা করেছি আসলে এক জায়গায় গিয়েছিলাম, তো দেখতে খুব সুন্দর ছিল জায়গাটা, যে কারণে আসলে ভিডিওটা করা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা মন্দিরের মতন, এটা বৌদ্ধ মন্দিরের মতন আর কি, বৌদ্ধদের। যাই হোক, আমি আসলে ভিডিওটা করেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। মানে যে যেখানেই থাকুক, বিদেশে থাকুক আর নিজের দেশে থাকুক, সবাই আসলে সবার নিজস্ব জিনিসগুলো দেখাতে পছন্দ করে। তো এখানে খুবই সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে, খুবই সুন্দর একটা জায়গা করে রেখেছে। তাদের ট্র্যাডিশনগুলো কীভাবে তাদের যুগ যুগ ধরে চলছে যেগুলো, সেগুলাই। তো আমি এটাই দেখাতে চাচ্ছিলাম আপনাদের, যে আসলে আমরা যে যে ধর্মেরই হই না কেন, আমরা আসলে সবাই সবার নিজস্ব জিনিসগুলো দেখাতে পছন্দ করি। তো এখানে ওরাও নিজেদের জিনিসগুলোকে খুব সুন্দর করে প্রেজেন্ট করে রেখেছে, যাতে মানুষ দেখতে পারে আর মানে দেখতে সুন্দর লাগে। তারপরে তাদের বাচ্চা কাচ্চারাও এখানে আসে, তাদের যে যে সব ইয়েগুলো আছে ওগুলা উপলব্ধি করে, এই আর কি। তো আসলে আজকে আমি একটু ঘুরতে আসছিলাম এদিকে, তো যে কারণে আসলে ভিডিওটা করেছি, ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই। তো আসলে আমি অনেক দিন পরে ভিডিওতে আসলাম। আমার শরীরটা খুব খারাপ ছিল, যে কারণে ভিডিও করা হয় নাই, দেওয়াও হয় নাই এতদিন ধরে। তো আজকে ভাবলাম যে যেহেতু যাচ্ছি এক জায়গায়, তো ভিডিওটা করি আর আপনাদেরকে দেখাই, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই, আর কিছু না। আপনারা আমাকে অন্য কিছু করবেন না। যাই হোক, দেখেন এরা মানে ভিতর সাইডেও করেছে, কিন্তু ভিতর সাইডে আসলে আমরা ঢুকতে পারিনি, কারণ ভিতরে বন্ধ ছিল। আর খুললেও মনে করেন সব সব জায়গায় সব কিছু দেখানো সম্ভবও হয় না, ওদের পার্সোনাল কিছু থাকে, যে কারণে অনেক অনেক কিছু দেখানো যায় না। তো আমি জাস্ট খালি বাইরের সাইডটা আপনাদেরকে দেখাতে পেরেছি। তো যাই হোক, আপনাদের যদি ভালো লাগে, পছন্দ হয়, আমাকে একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। যেহেতু অন্য ইয়ে দেখাচ্ছি, আপনারা কেউ এটা নিয়ে খারাপ মন্তব্য করবেন না, কারণ আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই করেছি ভিডিওটা, আসলে আর কিছু না। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, ওদের এত সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে জিনিসগুলো, মানে এগুলো হচ্ছে ওরা কিভাবে কি করেছে ওইগুলাই আর কি। এই তো অনেক দিন পরে আসলো ভিডিওটা নিয়ে আসলাম, কারণ আমি মাঝখানে অনেকটা অসুস্থ ছিলাম অনেক দিন, যে কারণে ভিডিও দিতে পারিনি। তো দেখতেই পাচ্ছেন আপনারা চারিদিকে ওদের মানে কারুকার্যগুলো খুবই সুন্দর সুন্দর, খুবই সুন্দর করে ওরা প্রেজেন্ট করেছে জিনিসপত্রগুলা, ওদের ট্র্যাডিশনগুলা দেখার মতন। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো আসলে আমরা
ওদের গেটটা আজকে খোলা ছিল, তো আমরা ঢুকেছি, ওদের পারমিশন নিয়েই ঢুকেছি। তারপর দেখাচ্ছি ভিডিওটা করে। খুবই সুন্দর, ন্যাচারাল সব কিছু, খুব সুন্দর। গাছপালাগুলো মানে খুব সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে চারিদিকেই। ফুল গাছ, ফল গাছ, বহুত কিছু আছে। দিকে বসার জায়গা আছে, ওদেরই লোকজন যখন আসে তখন বসে। ওইগুলা বোঝায়, বাচ্চাদেরকে দেখায় যে দেখো, এগুলোই আর কি। তো ওদের সঙ্গে কথা বলে যা বুঝলাম আর কি, যে ওরা আসলে এগুলা ধরে রেখেছে যাতে ওদের ভবিষ্যৎ প্রজন্মরাও দেখতে পারে, জানতে পারে। এটার জন্যই আসলে, আর কিছু না। তো এটা কোনো মন্দির না, মানে ওই টাইপেরই করে সাজিয়ে রেখেছে আর কি। জাস্ট ওদের বাচ্চা কাচ্চারা দেখবে, জানবে, এই কারণেই করো। তো নর্মাল মানুষও যেতে পারে, এই যে এরকম আমার মতন আমি যেরকম ঢুকেছি ভিডিও করার জন্য, দেখানোর জন্য ন্যাচারালগুলো। খুবই সুন্দর জায়গাটা। দেখাচ্ছি এই কারণেই। ওরা কিভাবে কি করেছে, কিভাবে ওদের ধর্মকে প্রেজেন্ট করেছে, এটাই আসলে এখানে সাজিয়ে রেখেছে, উপস্থাপন করেছে আর কি, যাই বলুন। এই হচ্ছে আজকের ভিডিও। আজকে আসলে আমি নিজস্ব কিছু করতে পারিনি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে ভিডিওটা করলাম। তো আশা করি আপনাদের পছন্দ হবে, আপনারা অন্য কোনোভাবে আমাকে করবেন না। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আসলে করেছি ভিডিওটা, এই আর কিছু না। দেখেন কি সুন্দর করে চারিদিকে ন্যাচারাল, খুব সুন্দর করে গাছপালা, এত ফুল, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে ওরা, মানে দেখতেও ভালো লাগে, খুবই সুন্দর। এগুলো অনেক আগের, পুরানো, কারণ এগুলা অনেক বছর ধরে এখানে আছে। এগুলো কোনো নতুন কিছু না, নতুন না, মানে এটা অনেক বছর আগে থেকেই আসলে এই জায়গাটাকে ওরা এরকম প্রেজেন্ট করে রেখেছে, সাজিয়ে রেখেছে। আসলে আমরা সবাই সবার ধর্মকে প্রেজেন্ট করতে পছন্দ করি, দেখাতে পছন্দ করি, কারণ যার যার ধর্ম তার কাছে অনেক বেশি মূল্যবান, অনেক বেশি পছন্দের। তো যাই হোক, আজকের ভিডিওটা আসলে জাস্ট ন্যাচারাল দেখাচ্ছি, আর কিছুই না। মোটামুটি লম্বাই হয়ে গেছে ঘুরতে ঘুরতে। আসলে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, তো বুঝতেই পারিনি যে এত লম্বা হয়ে যাবে।
যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। এখন আসলে সময়টা খুব যাচ্ছে, অসুখ বিসুখ সব দিকেই চারিপাশেই। ওই ওয়েদার চেঞ্জ হলেই আসলে বাচ্চা কাচ্চা বড় সবারই ঠান্ডা সর্দি কাশি সব কিছুই শুরু হয়ে যায়, যে কারণে সবাই অসুস্থ হয়ে যায়। এর মাঝেই তো জীবন, এইগুলা নিয়েই আসলে আমাদের বেঁচে থাকতে হয়। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আজকে আসলে এই পর্যন্তই, অলরেডি অনেক লম্বা করে ফেলেছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। এটা খায়।